আজ আমরা জয়পুর হোটেলকে বিদায় জানিয়ে যাব পুষ্কর। মহাভারত অনুসারে পুষ্কর হলো প্রাচীনতম এক তীর্থস্থান। এই দিক দিয়ে এসে ডান হাতে পাবেন ব্রহ্মা মন্দির। এই হলো রাজস্থানের বিখ্যাত ডালবাটি চুরমা। এই শহরের মাঝে রয়েছে পুষ্কর লেক, আর শহরের তিন পাশে রয়েছে আরাবল্লী পর্বতমালা। এই হলো পবিত্র পুষ্কর লেক। পুষ্করের এখানে দেখুন রাজস্থানী চুড়ি, মালপোয়া। গুড মর্নিং। আজ আমরা জয়পুর হোটেলকে বিদায় জানিয়ে যাব পুষ্কর। তো আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে, এখন বাজে সকাল 9টা। ব্রেকফাস্টে দিয়েছিল কচুরি, ছোলার ডাল এবং একটা মিষ্টি। এই আমাদের জয়পুরের হোটেল, হোটেল রুবি। এই হলো আমাদের বাস, এই বাসে করেই আমরা ট্যুর করব। এই সবাই উঠে পড়েছেন। জয়পুর থেকে পুষ্করের দূরত্ব 146 কিলোমিটার। আমরা যদি ডাইরেক্ট যাই তাহলে প্রায় 3 ঘন্টা মতো সময় লাগবে। তবে আমরা যেহেতু আজমের শরীফ ঘুরে পুষ্কর যাব, সেই জন্য সময় বেশি তো লাগবেই। এবার বলে রাখি, আমরা কিন্তু এই ভিডিওতে আর আজমের শরীফ দেখাচ্ছি না। যেহেতু আগের ভিডিওতেই আজমের শরীফ দেখিয়েছি, তাই নতুন করে আর না দেখিয়ে ডাইরেক্ট পুষ্করে চলে যাচ্ছি। যাওয়ার পথে 15 মিনিটের জন্য গাড়িটা দাঁড়িয়েছে একটু রেস্টের জন্য। আর এখানে একটা রেস্টুরেন্ট রয়েছে, আপনারা চাইলে চা কফি খেতে পারেন। এখানে দেখুন পাথরের বিভিন্ন আইটেম রয়েছে। আমরা তো পুষ্কর যাচ্ছি জয়পুর থেকে, কিন্তু আপনি যদি কলকাতা থেকে ডাইরেক্ট পুষ্কর যেতে চান তাহলে কিভাবে যাবেন? ট্রেনে যেতে চাইলে আপনাকে আজমের জংশনে নামতে হবে। অবশ্য পুষ্করে একটা আলাদা স্টেশন আছে, সেখানে কলকাতা থেকে কোনো ডাইরেক্ট ট্রেন নেই। তবে আশা করি খুব একটা প্রবলেম হবে না, কারণ আজমের জংশন থেকে পুষ্করের দূরত্ব মাত্র 15 কিলোমিটার। যাওয়ার জন্য আজমের থেকে এইরকম শেয়ার অটো পেয়ে যাবেন, ভাড়া পড়বে মাত্র 150 টাকা। তাই চলুন দেখে নেওয়া যাক কলকাতা থেকে আজমের পর্যন্ত কি কি ট্রেন আছে। শিয়ালদা আজমের সুপারফাস্ট এক্সপ্রেস, কলকাতা মাদার এক্সপ্রেস, অনন্যা এক্সপ্রেস, সাঁতরাগাছি আজমের এক্সপ্রেস এবং সাঁতরাগাছি আজমের স্পেশাল। প্রতিটি ট্রেনের ভাড়া সহ ডিটেলস এখানে দিয়ে দিলাম, আপনারা পজ করে দেখে নেবেন। পুষ্করের নিয়ারেস্ট এয়ারপোর্ট হলো কিষানগড়, কিন্তু সেখানে ফ্লাইটের অ্যাভেলেবিলিটি সেরকম নেই। তাই ফ্লাইটে যেতে হলে আপনাকে জয়পুরে নামতে হবে। জয়পুর নামার পর সেখান থেকে ট্রেন, বাস বা কারে করে আপনাকে পুষ্কর আসতে হবে। একেবারে 6 লেনের হাই রোডের উপর দিয়ে যাচ্ছে, তো সেই জন্য বাস খুব স্পিডে ছুটছে। কেমন লাগছে বলুন? খুবই ভালো লাগছে। রাজকীয় রাজস্থানে এসে আমাদেরই রাজা রাজা মনে হচ্ছে। মহলের পর মহল, অপূর্ব সুন্দর। এখন ভালো লাগছে। এখন সামনে আরো 5-6টা দিন আছে, খুব ভালো লাগছে। আশা করি আগামী দিনগুলো ভালোভাবে কাটবে। বিভিন্ন ফোর্ট সৌধ, সেগুলো দেখে আমার 1000 বছর আগের ইতিহাস আবার মনে জাগরিত হচ্ছে। খুব ভালো লাগছে। এইসব জায়গাতে সবাই আসতে পারে না, এসে খুব মজাই হচ্ছে। দেখে তো আরোই বেশি আনন্দিত হচ্ছি। এই যে আমাদের দ্বিতীয় দিন ঘোরার, এখনো 8-10 দিন থাকতে হবে, আরো ভালো লাগবে। রাজাদের দুর্গ সব থেকে আরো ভালো লাগছে। আজকে আমরা পুষ্কর যাবো, সেখানে খুব ভালো লাগবে। 13 রাত 14 দিনের জন্য এই রাজস্থান ট্যুর আমরা করেছিলাম বাবা বিশ্বনাথ ভ্রমণ সঙ্গীর সাথে, ডানকুনিতে যাদের অফিস। প্যাকেজ পড়েছিল পার হেড 22,500 করে। এই ট্যুরে আমরা জয়পুরে থেকেছি 2 রাত, পুষ্করে থাকবো 1 রাত। এরপর উদয়পুর এবং মাউন্ট আবুতে 2 রাত করে কাটাবো। তারপর জয়সলমীরে হোটেলে এবং শ্যাম ডিজার্টের ক্যাম্পে 1 রাত করে কাটাবো। শেষে যোধপুরে 1 রাত থেকে যোধপুর থেকে আমরা বাড়ি ফেরার ট্রেন ধরবো। এই প্যাকেজে কিন্তু ট্রেনের খাবার এবং ট্রেনের টিকিট ইনক্লুড নেই, তবে ট্রেনের টিকিটটা ওরা দায়িত্ব নিয়ে কেটে দেয়।
আমরা একটা রেস্টুরেন্টে দাঁড়িয়ে পড়েছি। এটা হলো মশলা দরবার রেস্টুরেন্ট। এখানে লাঞ্চ সেরে নেবো। এই সবাই বসে পড়েছেন, ভেতরেও আছেন, বাইরেও আছেন। খাবার দাবার এখন রেডি হচ্ছে। এই হচ্ছে দুপুরের মেনু, সব ভেজ আইটেম। আসলে পুষ্করে যাচ্ছি তো, এই এরিয়ায় প্রচুর মন্দির রয়েছে, তাই এখানে ননভেজ চলে না। এখানে সবাই খাওয়া দাওয়া করছেন। কি কাকু, কেমন লাগছে খাবার? ভালো। আর দাদার কাছে, তোমার কাছে? ভাত, ডাল, ঝুরি আলু ভাজা, এটা হচ্ছে ধোকার ডাল না, আর এটা সয়াবিন। এবার আমরা যাচ্ছি নাগ পাহাড়ের উপর দিয়ে। আজমেরের দিক থেকে আসলে আপনি এই নাগ পাহাড় পার করলেই পুষ্করে পৌঁছে যাবেন। আর এই নাগ পাহাড় আরাবল্লী পর্বতমালারই অংশ, যা পুষ্কর শহরকে 3 দিক থেকে বেষ্টন করে রয়েছে। পুষ্কর হলো ভারতবর্ষের অন্যতম প্রাচীন মন্দির শহর। ছোট বড় মিলে এখানে প্রচুর মন্দির রয়েছে। তার মধ্যে অন্যতম হলো ব্রহ্মা মন্দির। হ্যাঁ, এখানেই আপনারা দেখতে পাবেন পৃথিবীর একমাত্র ব্রহ্মা মন্দির। এই কারণে পুষ্কর হলো হিন্দুদের কাছে তীর্থস্থান। তাই রাজস্থান বেড়াতে আসলে সবাই মোটামুটি পুষ্করে এসে থাকেন। আর অক্টোবরের শেষের দিকে আসলে তো কোনো কথাই নেই, উপরি পাওনা হিসাবে দেখতে পাবেন পুষ্কর মেলা। পুষ্কর মেলা হলো এই অঞ্চলের বিখ্যাত মেলা। মূলত এখানে উট কেনাবেচা হয়, তবে বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠানও বর্তমানে হয়ে থাকে। এবছর মেলা হয়েছিল 30শে অক্টোবর থেকে 5ই নভেম্বর পর্যন্ত। এখানে কোন দিন কখন কি কি প্রোগ্রাম হয়েছিল সেটা দেওয়া রয়েছে। আমরা পুষ্করে নেমে পড়েছি, আমাদের বাস এখানে দাঁড়িয়েছে। এখান থেকে আর একটুখানি গেলে আমরা পাবো ব্রহ্মা মন্দির, হেঁটেই যেতে হবে। এই শহরের মাঝে রয়েছে পুষ্কর লেক, আর শহরের 3 পাশে রয়েছে আরাবল্লী পর্বতমালা। পুষ্কর শহরে রয়েছে ছোট বড় প্রচুর মন্দির। তার মধ্যে ব্রহ্মা মন্দির তো আমরা যাচ্ছি, এছাড়া সাবিত্রী, গায়ত্রী এবং শিব মন্দিরও রয়েছে। এই দিকে রয়েছে লেক। মন্দিরে যাওয়ার জন্য এই সমস্ত জায়গা থেকে ফুল কিনবেন, আর নিচে চটি রাখতে পারবেন। চটি রাখা ফ্রি। এই দিক দিয়ে এসে ডান হাতে পাবেন ব্রহ্মা মন্দির। এই যে, এবার মন্দিরে যাচ্ছি। এই হচ্ছে মন্দির। এটা হলো মেইন মন্দির, যা নির্মিত হয়েছিল 1400 শতাব্দীতে। মূলত এটি মার্বেল এবং পাথরের স্ল্যাব দ্বারা তৈরি, যার একটি স্বতন্ত্র লাল চূড়া এবং হংস পাখির নকশা রয়েছে। পুষ্কর লেকের পাশে অবস্থিত এই মন্দিরটি জগৎপিতা ব্রহ্মা মন্দির নামেও পরিচিত। সারা বছর ধরে কম বেশি পুণ্যার্থী এখানে এসে থাকেন মন্দির দর্শন করতে এবং পুজো দিতে। তবে কার্তিক পূর্ণিমার সময় এখানে প্রচুর ভিড় হয়। তখন হাজার হাজার তীর্থযাত্রী পুষ্কর লেকে স্নান করে এই মন্দিরে আসেন পুজো দিতে। এই ব্রহ্মা মন্দির পরিচালিত হয় সন্ন্যাসী সম্প্রদায়ের পুরোহিত দ্বারা। তারাই শুধু এর গর্ভগৃহে প্রবেশ করতে পারে।
এর গর্ভগৃহে রয়েছে 4 মাথাওয়ালা প্রজাপতি ব্রহ্মা এবং তার স্ত্রী গায়ত্রী দেবীর মূর্তি। তবে এখানে একটু রেস্ট্রিকশন আছে, সেই জন্য ঠিকঠাক ভিডিওতে আপনাদের দেখাতে পাচ্ছি না। আপনারা এখানে আসলে অবশ্যই পুষ্করের এই ব্রহ্মা মন্দির ঘুরে যাবেন, চাইলে পুজোও দিতে পারবেন। সকাল 6টা থেকে রাত 9টা পর্যন্ত এই মন্দির খোলা থাকে, তবে দুপুর 1:30টা থেকে বিকাল 3টে পর্যন্ত বিরতি, মানে ওই সময় বন্ধ থাকে। মন্দির তো দেখলেন, খুব ভালো দেখাতে পারিনি কারণ ভেতরে ক্যামেরা করা বন্ধ। এবার মন্দিরের সামনের রাস্তা দিয়ে এগিয়ে যাচ্ছি পুষ্কর লেকের দিকে। हम आपको जानते हैं, हमने आपकी कई वीडियो देखी है, ये भी आपके साथ सारी वीडियो। अच्छा अच्छा, आप लोग कैसा है? हम बढ़िया है। आप लेक की तरफ जा रहे हो? ये सामने वाला। এই দিকে লেক আর এ পাশে আপনাকে চটি খুলে যেতে হবে। চলুন এবার লেকের দিকে যাই। এই হলো পবিত্র পুষ্কর লেক। লেকের জলে মাছ দেখুন, প্রচুর মাছ। প্রচুর মাছ। আপনারা কি জানেন এই জায়গার নাম পুষ্কর কেন হলো? পুষ্কর মানে হলো পদ্ম। ব্রহ্মা যজ্ঞের স্থান নির্বাচনের জন্য বেরিয়ে পড়েছিলেন। সেই সময় তার হাত থেকে পদ্ম ফুলটা যে জায়গায় পড়েছিল সেই জায়গায় তিনি তপস্যা করেন, আর পদ্ম ফুলটা যেখানে পড়ে সেই জায়গাটায় এরকম লেক হয়ে গেছে, তাই এর নাম পুষ্কর লেক। আর এই কারণেই এই জায়গার নাম হচ্ছে পুষ্কর। রামায়ণ, মহাভারত এবং পদ্মপুরাণেও কিন্তু এই পুষ্করের উল্লেখ আছে। মহাভারত অনুসারে পুষ্কর হলো প্রাচীনতম এক তীর্থস্থান। পুরাণ মতে এই তীর্থের প্রতিষ্ঠাতা হচ্ছেন পরশুরাম। এই পুষ্কর লেকে এইরকম প্রচুর ঘাট রয়েছে। আপনারা তো ব্রহ্মা মন্দির দেখলেন, এছাড়াও এখানে কিন্তু প্রচুর মন্দির আছে, যেমন সাবিত্রী বা সরস্বতী দেবী মন্দির, গায়ত্রী মন্দির, শিব মন্দির। তো আমাদের তো এখানে আসতে লেটই হয়ে গেল, একটু পরেই অন্ধকার হয়ে যাবে। সময় পেলে আরও কিছু মন্দির আপনাদের দেখাতাম। এটা হচ্ছে তরণী ঘাট। এই রকম 52টি ঘাট আছে এই পুষ্কর লেকের চারপাশে। পুষ্কর লেকের ঘাটগুলো কিন্তু বেনারসের মতো না যে আপনি ঘাট বরাবর হাঁটতে পারবেন। আপনাকে এরকম বাজারের মধ্যে দিয়ে হাঁটতে হবে, আর যে ঘাট আসবে সেই ঘাটে আপনাকে নামতে হবে। মালপোয়া বিরাট বড় বড় মালপোয়া, 25 টাকা পিস। এটা হলো অস্থল ঘাট।
পুষ্করের এখানে দেখুন রাজস্থানী চুড়ি। অনেক বড় দোকানটা, অনেক বড়। এই হলো রাজস্থানের বিখ্যাত ডালবাটি চুরমা। এটাকে বলা হয় বাটি, বিহারে এটাকে বলা হয় লিট্টি, আর এখানে বলা হয় বাটি। প্রচুর ঘি দিয়ে খেতে হয়। তো আমাদের পুষ্কর ঘোরা কমপ্লিট হলো। অন্ধকারে জানি না কতটা আপনাদের দেখাতে পারলাম। এখন আমরা বাসের কাছে যাচ্ছি, সেখান থেকে হোটেলে যাব। পুষ্করে আমরা থাকবো এই হোটেলে, সানরাইজ প্যালেস। এই হচ্ছে রিসেপশন। আমাদের রুম দিয়েছে ফার্স্ট ফ্লোরে। এই যে 309 নম্বর রুম। দেখুন রুমটা, ডবল বেডেড রুম, বেশ সুন্দর, একদম পরিপাটি করা। ফ্যান রয়েছে, এদিকে এসি, এখানে টিভি, আর দেখুন অনেকটা স্পেস। চেয়ার টেবিল রয়েছে এদিকে, আর এদিকে একটা আলমারি রয়েছে। এখানে রয়েছে বড় একটা আয়না, এদিকে একটা উইন্ডো রয়েছে। রাতের অন্ধকারে আর কি দেখাবো আপনাদের বাইরে। বাথরুমটা দেখে নিন, বেশ সুন্দর, বেসিন, মিরর, আর বাথরুমটা বেশ বড়। এদিকে কোমোড রয়েছে, দেখুন একদম পরিষ্কার পরিচ্ছন্ন। জয়পুরের রুমটা তো আপনারা দেখেছেন, খুবই ভালো ছিল, আর এটাও কিন্তু খুব ভালো রুম। আজ আমাদের ইভিনিং স্ন্যাক্সে দিয়েছে ভেজ চাউমিন। এখন বাজে রাত 10টা। আমরা এখন ডিনার করতে চলে এসেছি। কাল খুব সকালে উঠতে হবে, যাব আমরা উদয়পুর। আজকের ডিনারে রয়েছে ফ্রাইড রাইস, আলুর দম, আর এটা হচ্ছে পনিরের একটা আইটেম, শাহী পনির টনির হবে হয়তো, আর স্যালাড। ফ্রাইড রাইস শুধু শুধু খেতেই ভালো লাগছে। পনির খেলাম, পনিরটাও টেস্টি। এই দেখুন কি, যে মালপোয়া ভাজতে দেখেছি সেটা এখন পাতে চলে এসছে। ঘিয়ে ভাজা, মিষ্টি আছে এবং টেস্টিও আছে। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন।